বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলিম, আমরা এক আল্লাহর উপাসনা করি, ইবাদত করি এবং তারপরে মূর্তি, ছবি, ভাস্কর, প্রতিকৃতি আমরা বানাই না। আমরা সে মহান সত্তা যার কোনো তুলনা নাই, তার কোনো পিতামাতা নাই, তার কোনো বউ বাচ্চা নাই, যিনি এক অদ্বিতীয়, তাকে আমরা না দেখেই তাকে সিজদা করি, তারই ইবাদত করি। অপরদিকে ইসলামের বাইরে অনেক ধর্ম আছে যারা মূর্তি তৈরি করে তারপর তা পূজা করে। তারা মনে করে এটা হচ্ছে তাদের সেই ঈশ্বরের প্রতীক। এবং তারা এরও দাবি করে যে তাদের ধর্মই হচ্ছে পুরানো ধর্ম, সবচেয়ে পুরনো ধর্ম। কারণ এই যে মূর্তি 10,000 বছর পুরনো মূর্তি, 20,000 বছর পুরনো মূর্তি আবিষ্কার হতে থাকবে, আরও আবিষ্কার হবে। কিন্তু মুসলমানদের কোনো নিদর্শন আছে যে তারা 20 বছর আগে তারা এক আল্লাহ উপাসনা করতো? আসলে এরকম নিদর্শন তো আমরা দেখাতে পারবো। 1 মিনিট আগে যদি আমি নামাজ পড়ি, আল্লাহকে ইবাদত করি, আল্লাহকে শ্রদ্ধা করি, একটু পরকে আমি দেখাতে পারবো যে এটা আমি করছি? হ্যাঁ, এটাও দেখাতে পারবো। বড় জোর কপালে ধুলি আছে, নাকে ধুলি আছে, এই যে কপাল দিয়ে আমি আল্লাহকে শ্রদ্ধা করছি, এই ধুলি ছাড়া তো আর কিছু দেখাতে পারবো না। কিন্তু 20,000 বছরের আগের মূর্তিও এখনও দেখানো সম্ভব। তারা আবারও দাবি করে তোমাদের যে নবী, যিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন, তার বাপের দাদারাই তো মূর্তি পূজা ছিল। তাই আমাদের ধর্মে পূরণ করো। বা তোমাদের যার দাদা, নবীর যার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মূর্তি ভাঙছেন ঠিক, কিন্তু উনিও তো মূর্তি পূজাকারী সন্তান ছিলেন। কাজেই মূর্তি পূজাই আগে শুরু হয়েছে। এটা সবচেয়ে পুরাতন ধর্ম মূর্তি পূজা। এরপরে কিছু চিন্তাবিদ এসে এই মূর্তি পূজাকে বাদ দিয়েছে। তারা মূর্তি না তৈরি করে সে এক আলো উপাসনা করেছে। কাজেই আমাদের ধর্মটাই পুরানো। আমি ভাই কোনো যুক্তর্কে যাচ্ছি না, বা আমি কোনো দলিল প্রমাণের দিকে যাচ্ছি না। একটা উদাহরণ বা মিসাল পেশ করছি আপনাদের সামনে। মনে করুন একটা দ্বীপ, যেটা জনগণ বাইরের দেশ, সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন। এরূপ একটা দ্বীপে 1,000 শিশু নিয়ে যাওয়া হলো, যাদের বয়স 3 মাসের কম, সবারই বয়স 3 মাসের কম। 1,000 শিশু। ওখানে কোনো ইন্টারনেট, মোবাইল, রেডিও, টিভি কিচ্ছু নাই। মুখ্যত বিশ্বজগতের সাথে তাদের সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। তারা ওখানে থাকবে এবং বসবাস করবে, এবং তাদের গাইড করার জন্য, তাদের খেদমত করার জন্য এমন কিছু লোককে ওখানে সিলেকশন দেওয়া হলো। তারাও আল্লাহতে বিশ্বাসী না, তারা নাস্তিক। বাংলাদেশের মধ্যে নাস্তিক না, অবশ্য বাংলাদেশের নাস্তিকরা তো আসলে প্রকৃত নাস্তিক না, তারা ইসলাম বিদ্বেষী। কিন্তু এইরকম নাস্তিকরা তারা আল্লাহ, রসুল, ঈশ্বর, ভগবান একটাতে বিশ্বাস করে না, এবং ভুলেও আল্লাহ বা ঈশ্বরের নাম নেয়ও না। এবার তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারা কিছু আল্লাহর নাম তারা নেবে না, ঈশ্বরের নাম নেবে না। তারা বলবে যে সব কিছু প্রাকৃতিক নিয়মে চলছে। এইভাবে বাচ্চাদেরকে তার প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদেরকে মানুষ করে তুলতেছে। এবং বাইরের জগতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই, এবং তাদের শেখানো হচ্ছে যে সব প্রাকৃতিক নিয়মেই চলছে। গাছ থেকে ফল হচ্ছে, ফল থেকে আবার বীজ থেকে আবার গাছ হচ্ছে, গাভী থেকে দুধ হচ্ছে, আবার বাচ্চা হচ্ছে, আবার বাচ্চা বড় আবার ওটাই আবার বাচ্চা দিচ্ছে। সব প্রাকৃতিক নিয়মেই চলছে। এটাই এই বাচ্চাদের শেখানো। এরপরে দেখবেন বাচ্চাদের অবশ্যই মনে চিন্তার উদ্রেক হবে, যেটা কোনো ফিতরত বা স্বভাব ধর্ম, আমাদের কে সৃষ্টি করেছে। তাদের ম্যাডামদেরকে বলবে, ম্যাডাম এই যে এসব চলছে, এসব কে সৃষ্টি করেছে? এবং তাদের এইসব ও চিন্তা দরকার আছে। খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, সব প্রাকৃতিক নিয়মে চলছে।
অত চিন্তা করার দরকার নেই। তুমি খাবার দাবার জীবনটা ভোগ করবা, ওসব চিন্তার কোনো প্রয়োজন, সব প্রাকৃতিক নিয়মে চলছে। এরপরে দেখবেন কিন্তু তারপরেও তাদের মানে প্রবোধ দেওয়া যাবে না। তারা বলে হ্যাঁ একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে, মনে মনে হয় তাদের মুখে নাও বলে প্রকাশে একসঙ্গে যেটা বহি প্রকাশ করবে। কীরকম? হঠাৎ কঠিন বিপদ শুরু হয়ে গেছে, প্রচণ্ড ঝড়, অত ভূমিকম্প, অথবা ওখানে নদী আছে, নদীটা পার হচ্ছে তারা নৌকায়, এমন ঝড় শুরু হয়ে গেছে, নৌকা ডোবা শুরু হয়ে গেছে। দেখবেন ওই বাচ্চাগুলো যাদেরকে শেখানো হয়েছে সব প্রাকৃতিক চলছে সব, তারা দেখবেন তারা অবচেতন মনে তারা ওই মহান এক সত্তাকে ডাকতে শুরু করবে, বাঁচাও বাঁচাও, হাতের উপর দিকে উঠাবে আর বাঁচাও বাঁচাও। নাম জানে না, কিন্তু তারা আল্লাহ জানে না, ভগবানও জানে না, ঈশ্বরও জানে না, গডও জানে না, কিন্তু ডাকবে না। এতে কি বোঝা গেল? মানুষ প্রথমেই কাকে ডাকছিল? মূর্তি মূর্তি সেই ঈশ্বরকে ডাকছিল, আল্লাহকে ডাকছিল। কিভাবে? মূর্তি বানিয়ে না, প্রথমে সেই তাকে বিশ্বাস করে তাকে ডাকছিল যিনি গায়েবের মধ্যে আছেন। এরপরে তারা দেখলো হ্যাঁ কঠিন বিপদের সময়ও যখন তারা সেই জনকে ডাকছে বিপদ থেকে উদ্ধার করে, তারা চিন্তা করলো যে তাই তো আমরা ওই নৌকার ওঠার আগেই ডাকি। এই তারা নৌকায় ওঠার আগেই ডাক দিয়েছে, ডাক দিয়ে তারপর নৌকা তার নাম নিয়েছে। পুরা নদীর উপরে চলতে চলতে তারা মনে মনে সেই জনকে ডাকতেছে। এইভাবে দেখা যাচ্ছে যে মানে অবচেতন মনে সেই সত্তার উপাসনা করে এবং সেই সত্তাকে ডাকে, যাকে সে দেখেনি, যিনি গায়েবের মধ্যে আছে এবং তারপরে মূর্তি বানায়। এর পরবর্তীতে আরেক শ্রেণীর লোক তৈরি হলো, তাই তো ওনাকে তো আমরা ডাকবই, কিন্তু তাকে তো দেখা যায় না। তাকে সেই সত্তাকে সামনে নিয়ে আসার জন্য হ্যাঁ একটা মূর্তি খারাপ করার দরকার, নাহলে তো তুমি কেমন বুঝবো না আমরা। এই জন্য অনেকে বলে জ্ঞানীর জন্য মূর্তির দরকার হয় না, কিন্তু ভক্তের জন্য মূর্তির দরকার হয়, এটা বলে তারা। যাই হোক, তখন তারা চিন্তা করে মূর্তি তৈরি করলো। আর কী মূর্তি বানাবে? ঈশ্বরকে তো তারা দেখে নেই বা কেউ তাকে জানায়নি। তখন তারা চিন্তা করে সর্বোত্তম কী তার খুঁজতে লাগলো। বাঘ কি সবচেয়ে সুন্দর? ময়ূর কি সবচেয়ে সুন্দর? আচ্ছা, আর কি আছে এরকম? হরিণ বা পেঙ্গুইন পাখি? না, তারা খুঁজে পেল না। তখন তাহলে কোরআন এই আয়াতটাই তাদের প্রতিফলন করল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছে। এই জন্য তারা ওই স্রষ্টা বা ঈশ্বর যেই বলেন, যা বলেন না কেন, সে আল্লাহর একটা মূর্তি বানানোর জন্য তার প্ল্যান করলে মানুষ ছাড়া আর সুন্দর কোনো কিছু পেল না। তবে হ্যাঁ, মানুষ তো হবেই, দেখবো সব দেবতা মানুষ হচ্ছে। তবে হ্যাঁ, তাদের শক্তি বেশি, এই জন্য কারোর 4টে বা 5টা মাথা, 10-12টা হাত, তাই না? আর অনেক কিছু বিরাট বিরাট গোফ, শিং, এগুলো তার লাগাই দিল তার শক্তির বহিঃপ্রকাশ দেখার জন্য। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? প্রথমে কি মূর্তি পূজা শুরু হয়েছে? না, মূর্তি পূজা অনেক পরে হয়েছে। এটা কোরআনের সাক্ষ্য দেয়। আদম আলাইহিস সালাম উনি কি ছিলেন? এক এবং অদ্বিতীয় আল্লাহর উপাসক ছিলেন। এবং তার সন্তান হাবিল এবং কাবিল যদিও ফাসিক, নাফরমান, কিন্তু উনি মূর্তি পূজক ছিলেন না। হ্যাঁ, উনি আল্লাহর সাথে শিরক করেন। এবার 1000 বছর পর্যন্ত মানুষ গোনায় লিপ্ত ছিল। কম বেশি মানুষ তো গোনা করবেই, পাবে লিপ্ত ছিল, কিন্তু তারা শিরক করে নেই, তারা মূর্তি পূজা করে নেই। তারা একমাত্র আল্লাহকেই ডাকছে, তার কোনো মূর্তি বানায় না। মূর্তি পূজা শুরু হয়েছে। তাহলে কী বোঝা যাচ্ছে? অনেক পরে। কখন? হযরত নূহ আলাইহিস সালামের সময় মূর্তি পূজা শুরু হয়ে গেছে। এবং প্রথমে এই মূর্তি তৈরি করা হয়েছিল, ওই ভালো লোকদের মূর্তি তৈরি করা হয়েছিল তাদের স্মরণ করার জন্য। যেমন আমরা এখনও করতেছি যে বং নেতার মূর্তি তৈরি করতেছি, অমুক খেলোয়াড়ের ব্যাট 20 লক্ষ টাকা দিয়ে কিনে নিচ্ছি,
হয়তো এমন সময় আসবে আমি না করলে আমার হয়তো পরবর্তী যারা খেলতে আসবে তারা আমার বাসায় যে 20 লক্ষ টাকা দামের ব্যাটটা সাকিব আল হাসান ব্যাটটা কেনা হয় তাকে পূজা করে তারপর তার মাঠে যাবে। তা শুরু হয়ে গেলো মূর্তি পূজা। কেউ ব্যাটের পূজা করবে, কেউ সাপের পূজা করবে, কেউ বাঘের পূজা করবে, আবার কেউ মানুষের আকৃতি দিয়ে দেবতার পূজা করবে। আর মুসলমানরা পূজা করবে কার? সে একক সত্তা, যার কোনো প্রতিকৃতি নেই, যার কোনো ছবি নেই, যার কোনো ভাস্কর নেই, তারই যিনি গায়েবে আছেন তার পূজা করবে। কাজেই মূর্তি পূজা আগে শুরু হয়নি, মূর্তি পূজা অনেক পরেও হয়েছে। এই জন্য ইসলাম হচ্ছে প্রথম ধর্ম। আর অন্যান্য ধর্মগুলো সনাতন হতে পারে, সনাতন মানে প্রাচীন, কিন্তু প্রথম নয়। এক এবং অদ্বিতীয় আল্লাহর উপাসনা করা, যিনি গায়েবে আছেন, মূর্তি না বানিয়ে পূজা করা, তার উপাসনা করা, এটা হচ্ছে প্রথম ধর্ম। আর মূর্তি পূজা হচ্ছে পরবর্তী ধর্ম, সনাতন ধর্ম হতে পারে, প্রাচীন হতে পারে, কিন্তু প্রথম নয়।